বাহ্যত ধার্মিক, দাড়ি রাখেন, টুপি পাঞ্জাবি পরেন, এরকম অনেক ব্যবসায়ীও পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত। এদের কারণে ধার্মিকদের প্রতি সমাজের মানুষের বিরূপ ধারণা তৈরি হয়। অনেকে দাড়ি টুপি নিয়ে ট্রল করেন। এ বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য কামনা করছি। দেখুন, যারা মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি এবং নামাজ রোজা করেও মানুষের অসুবিধা তৈরি হয় এরকম কোনো কাজ করেন অথবা কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুতদারি করেন, তারা একাধারে বগধার্মিকতার পরিচয় দিচ্ছেন। অর্থাৎ লেবাস সর্বস্ব কোনো দিন ইসলাম নয়, বরং ইসলামটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেটা তারা হয়তো বুঝতে অপারগ, অথবা তাদের এই লেবাসটা শুধুই বাণিজ্যিক বা ব্যবসায়িক স্বার্থে। দুটির একটি নিশ্চয়ই, হয় তারা ইসলামকে বোঝেননি, তারা মনে করেছেন ইসলামটা পোশাকই একটা ধর্ম, এটি তাদের একটি ভুল ধারণা, অথবা এটা তাদের বাণিজ্যিক একটি টুল মাত্র। একজন মুসলিম তিনি প্রকৃত অর্থে ধার্মিক তখনই হবেন যখন তিনি আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পরিষ্কারভাবে বলেছেন, আল মুহতাকিরু খাতি লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, অপরাধী ছাড়া কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুতদারি করতে পারে না। মজুতদারি করাকে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন, সেখানে দাড়ি টুপি নিয়ে মজুতদারি করাটা এটা হলো একরকম ইসলামের সাথে তামাশার শামিল। দ্বিতীয়ত, আমরা আমাদের যে সমস্ত ভাই ব্রাদাররা যারা বাহ্যিকভাবে ইসলাম চর্চা করেন কিন্তু বেচাকেনা করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, অন্যান্য কাজকাম করতে গিয়ে তারা আল্লাহর বিধিবিধানকে মেনে চলছেন না, মানুষের কষ্টের কারণ হচ্ছেন, মানুষের অধিকার নষ্ট করছেন, তারা ইসলামটাকে ভালো করে যেন বোঝেন, ইসলামটাকে ভালো করে যেন শেখেন এবং জানার চেষ্টা করেন, সেই জন্য আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি। এই সমস্ত মানুষদেরকে যারা ধার্মিক মনে করেন, অনেক আলেমুলামা আছেন তাদেরকে মসজিদ মাদ্রাসার সাথে অ্যাকোমোডেট করেন, তাদেরকে আমরা বলবো যে দিনের প্রকৃত রূপটা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। একজন মানুষ তিনি যখন বেচাকেনা করবেন, মানে ক্রেতা হবেন কিংবা বিক্রেতা হবেন, তখনও তাকে অন্যের অধিকার এবং সুবিধার দিকটা খেয়াল রাখতে হবে। আপনার আগের কম দামে কেনা জিনিসপত্র আপনি সরিয়ে রাখছেন, রমজানের দাম বাড়বে তখন আপনি সরিয়ে সেটা বিক্রি করবেন, পরিষ্কার এটি নাজায়েজ। বাজারের স্থিতিশীলতা রক্ষা করার জন্য শরিয়ার নির্দেশ, সরকারি নির্দেশ শুধু নয়, শরিয়ার নির্দেশ হলো আপনি বাজারে স্বাভাবিক আচরণ করবেন, অস্বাভাবিক আচরণ নয়, যা আছে সেটা বিক্রি করবেন। দাম যখন বাড়বে তখন আপনি বেশি দামে পণ্য কিনে সেটা আপনি বিক্রি করবেন সে দামেই। যদি আপনি এভাবে ব্যবসা করতে পারেন, অর্থাৎ বেশি দামে দাম বেড়ে গেলে তখন বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করবেন, সে দামের আনুপাতিক হারে আপনি বিক্রি করবেন, তাতে যদি ব্যবসা আপনার কম হবে। কিন্তু যদি আপনি আগে থেকে মাল স্টক করে রেখে এরপর দাম বাড়ার পর বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে এটা হবে কৃত্রিম সংকট সৃষ্টি করা। বিশেষ করে এই ধরনের মাল সরায় রাখার ফলে যে সংকট সৃষ্টি হয়, তার ফলেও দাম অনেক সময় বেড়ে যায়। তো এর জন্য যত মানুষের কষ্ট হবে এবং অতিরিক্ত মুনাফা অর্জন করা হবে এখানে, সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা ক্রয়ের সময় এবং বিক্রয়ের সময় উভয় সময় মানুষের প্রতি সহমর্মিতা, আন্তরিকতা, অন্যের অধিকার এগুলোর পর সচেতন থাকে। সামহান ইদা রাহিমাল্লাহু ইমরাআন সামহান ইদা বা সামহান ইদা ইশতারা, যখন সে বিক্রি করে তখনও সে আন্তরিক থাকে, বিনয়ী থাকে এবং অন্যের অধিকারের পর সচেতন থাকে, এবং যখন ক্রেতা হয় তখনও সে একই রকমের মোড তার মধ্যে থাকে। অতএব দাড়ি টুপি নিয়েও যারা এই কাজগুলো করছেন তারা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারেনি বলে আমাদের ধারণা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করছি। তবে এর কারণে দাড়ি টুপি নিয়ে ট্রল করার কোনো কারণ নেই, কারণ বড় টাকার নোট সাধারণত জাল হয়, ছোট টাকার নোট জাল হয় না। তো এর মানে এই না যে বড় টাকার দোষ আছে। দাড়ি টুপি লাগালে মানুষ ভালো মনে করবে, কারণ দাড়ি টুপিওয়ালা মানুষ সাধারণত ভালো হয়ে থাকে। অতএব লেবাস যদি কেউ ধারণ করে এটা তার ত্রুটি, লেবাসের ত্রুটি না, বিধায় লেবাস নিয়ে ট্রল করাটা অবশ্যই অনুচিত।